তুমি যদি একদম নতুন হও আর শেয়ার মার্কেট কিভাবে শুরু করবে সেটা বুঝতে না পারো, তাহলে একটা কথা আগে থেকেই বলে রাখি, প্রথম দিনেই স্টক কেনার দরকার নেই। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কারণ আমরা সাধারণত ভাবি শেয়ার মার্কেটে ঢুকেছি মানেই একটা ভালো স্টক খুঁজবো, টাকা লাগাবো আর প্রফিট করব। কিন্তু এখানেই বিগিনাররা একটা বড় ভুল করে। মার্কেটে ঢোকার আগেই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ স্টক খোঁজা নয়, নিজের জন্য একটা সঠিক রোডম্যাপ তৈরি করা। আমি যখন ট্রেডিং শুরু করেছিলাম তখন যদি কেউ আমাকে শুরুতেই বলে দিত কোন জিনিসগুলো এখন শিখতে হবে, কোন জিনিসগুলো পরে শিখতে হবে আর কোন জিনিসগুলো এখনই শেখার দরকার নেই, তাহলে আমার অনেক সময় আর অনেক ভুল থেকে আমি বেঁচে যেতাম। কারণ শুরুতে আমরা সব কিছু একসাথে শিখতে চাই, ক্যান্ডেলস্টিক, ইন্ডিকেটর, চার্ট প্যাটার্ন, ইন্ট্রাডে, অপশন, সুইং ট্রেডিং, নিউজ, সব কিছু। আর শেষ পর্যন্ত এত কিছু শেখার পরে, জানার পরেও একটা প্রশ্নের উত্তর দিতে পারি না, আমি আসলে কিভাবে শুরু করব। তাই তুমি যদি একদম বিগিনার হও অথবা মার্কেটে ঢুকেছো কিন্তু এখনো বুঝতে পারছো না তোমার জন্য নেক্সট স্টেপ কি হওয়া উচিত, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমরা একদম জিরো থেকে শুরু করব, কোন জিনিস আগে বুঝতে হবে, কোন ভুলগুলো শুরুতেই এড়াবে, ট্রেডিং আর ইনভেস্টিং এর মধ্যে কিভাবে নিজের জন্য সঠিক পথ বেছে নেবে, আর কখন আসলে নিজের টাকা দিয়ে মার্কেটে শুরু করা উচিত, সবকিছু একটা সিম্পল রোড ম্যাপের মতো করে বুঝবো। আর শেষের দিকে আমি তোমাকে একটা খুব সিম্পল টেস্ট দেব, যেটা দিয়ে তুমি নিজেই বুঝতে পারবে তুমি এখন মার্কেটে শুরু করার জন্য রেডি কিনা। শেয়ার মার্কেটে নতুন এসে সবচেয়ে বড় কনফিউশন হয় এখানে, তুমি ট্রেডিং করতে চাও নাকি ইনভেস্টিং করতে চাও। দুটো এক জিনিস না। ইনভেস্টিংয়ে তুমি সাধারণত একটা ভালো কোম্পানি বেছে নিয়ে দীর্ঘ সময় ধরে রাখার দিকে ফোকাস করো, আর ট্রেডিংয়ে তোমার ফোকাস থাকে প্রাইস মুভমেন্ট থেকে অপরচুনিটি নেওয়ার দিকে। কিন্তু বিগিনার হিসেবে সমস্যা হয় যখন তুমি দুটোকে একসাথে মিশিয়ে ফেলো। একটা স্টক কিনলে, দাম কমে গেল, তখন বললে আমি তো লং টার্মের জন্য কিনেছিলাম, আবার দাম একটু বাড়লেই প্রফিট নিয়ে বেরিয়ে গেলে। এভাবে কোনো ক্লিয়ার প্রসেস তৈরি হয় না। তাই শুরুতেই নিজেকে একটা সিম্পল প্রশ্ন করো, আমি মার্কেট থেকে কি চাই? তুমি কি কয়েক বছর ধরে ওয়েলথ বিল্ড করতে চাও, নাকি প্রাইস মুভমেন্টের সুযোগ নিয়ে ট্রেড করতে চাও? যদি ট্রেডিং করতে চাও তাহলে তোমাকে প্রথমেই সবকিছু শেখার দরকার নেই। অপশন, ইন্ট্রাডে, ফিউচার, হাজারটা ইন্ডিকেটর, কিছুই দরকার নেই। আগে একটা ট্রেডিং স্টাইল বুঝে সেটার উপরে ফোকাস করো। আমার নিজের ক্ষেত্রে ইন্ট্রাডে করার অভিজ্ঞতার পরে আমি সুইং ট্রেডিংয়ে শিফট করেছি, কারণ সেটা আমার লাইফস্টাইলের সঙ্গে বেশি ভালোভাবে ম্যাচ করেছে। কিন্তু আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলতে পারি, সুইং ট্রেডিং এমন একটা স্টাইল যেটা আমি মনে করি একজন বিগিনারও প্রপার সিস্টেম আর প্রসেস শিখে করতে পারে। তোমার সারাদিন মার্কেটের সামনে বসে থাকার দরকার নেই, প্রতিটা ছোট প্রাইস মুভমেন্ট নিয়ে রিয়্যাক্ট করারও দরকার নেই। কিন্তু তার মানে এই নয় যে সুইং ট্রেডিং খুবই সহজ। এখানেও তোমাকে জানতে হবে কিভাবে ভালো কোম্পানি বেছে নিতে হয়, কখন এন্ট্রি নিতে হয়, কোথায় কতটা রিস্ক নিতে হয় এবং কখন এক্সিট করতে হয়। আর এই পুরো প্রসেসটাই যদি তুমি স্টেপ বাই স্টেপ শিখে একটা সিস্টেমের মধ্যে আনতে পারো, তাহলে সুইং ট্রেডিং অনেক বেশি স্ট্রাকচার্ড হয়ে যায়। তাই আমি নিজেও সুইং ট্রেডিং করি এবং যারা শুরু থেকে একটা প্রপার সিস্টেম শিখতে চায় তাদের জন্য আমি আমার সুইং ট্রেডিং ক্লাসে সেই প্রসেসটাই স্টেপ বাই স্টেপ শেখাই। তবে ক্লাস করার আগেও একটা জিনিস পরিষ্কার করে নাও, কোনো কোর্স তোমাকে প্রফিট গ্যারান্টি করতে পারবে না। তোমাকে সিস্টেম শিখে নিজের ডিসিপ্লিনের সাথে অ্যাপ্লাই করতে হবে। আর স্টাইল ঠিক করার পরও একটা কাজ বাকি থেকে যায়, মার্কেটে সরাসরি টাকা নিয়ে ঢুকে পড়া উচিত নয়। ধরো তুমি ঠিক করে ফেলেছো তুমি ট্রেডিং শিখবে, এখানেই বিগিনাররা আরেকটা বড় ভুল করে, শেখার আগেই নিজের টাকা দিয়ে ট্রেড শুরু করে দেয়। প্রথম ট্রেডে প্রফিট হলে মনে হয় ট্রেডিং তো খুব সহজ, তারপর একটু বড় অ্যামাউন্ট দিয়ে ট্রেড করে, তারপর লস, তারপর সেই লস রিকভার করার চেষ্টা। এভাবেই শেখার আগেই ট্রেডিং একটা ইমোশনাল গেম হয়ে যায়। তাই আমি বলবো শুরুতে তোমার লক্ষ্য প্রফিট করা একদম হওয়া উচিত নয়। প্রথম লক্ষ্য হওয়া উচিত মার্কেটকে অবজার্ভ করা আর নিজের একটা প্রসেস তৈরি করা। তুমি যে ট্রেডিং স্টাইল বেছে নিয়েছো
সেটা কিভাবে কাজ করে সেটা বোঝো। একটা সেটআপ কেন কাজ করতে পারে, কখন কাজ নাও করতে পারে, এন্ট্রি নেওয়ার আগে কি দেখতে হবে, এসব আগে শেখো। তারপর পেপার ট্রেডিং বা খুব ছোট রিস্ক নিয়ে নিজের ডিসিশন মেকিং টেস্ট করো। নিজের টাকা হারিয়ে শেখার দরকার নেই যদি একটা লেসন, একই লেসন অনেক কম রিস্কে শেখা যায়। মনে রাখবে, মার্কেটে প্রথম কয়েক মাস তোমার কাজ টাকা বাড়ানো নয়, ভুল কমানো। তুমি যদি শুরুতেই প্রফিটের পেছনে দৌড়াও, তাহলে প্রতিটা ট্রেডের রেজাল্ট তোমার ইমোশন কন্ট্রোল করতে শুরু করবে। কিন্তু আগে প্রসেস শেখো, তাহলে একটা লসও তোমার জন্য একটা লিসেন হয়ে উঠবে। কিন্তু মার্কেট শেখার সময় ঠিক কি কি শিখবে, এখানেই বেশিরভাগ বিগিনার ইউটিউবের র্যাবিট হোলে ঢুকে যায়। 10টা ভিডিও দেখে, 10টা আলাদা স্ট্র্যাটেজি শেখে। একটা খুব সিম্পল রুল দিই, একসাথে সবকিছু শিখতে যেও না। আজ ইউটিউব খুলে ট্রেডিং লিখে সার্চ করো, 1 ঘন্টার মধ্যে ক্যান্ডেলস্টিক থেকে অপশনস, ইন্ট্রাডে থেকে সুইং ট্রেডিং, টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে হাজারটা স্ট্র্যাটেজি, সব কিছু সামনে চলে আসবে। মনে হবে এত কিছু শিখতে হবে, আসলে না। তোমার সব কিছু শেখার দরকার নেই, শুধু নিজের ট্রেডিং স্টাইলের জন্য যতটুকু দরকার সেইটুকুই শেখো। ধরো তুমি সুইং ট্রেডিং দিয়ে শুরু করতে চাইছো, তাহলে প্রথমে চার্ট কিভাবে পড়বে, একটা কোম্পানি কেন বেছে নেবে, এন্ট্রির জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে কি দেখবে, রিস্ক কিভাবে ম্যানেজ করবে, এই কয়েকটা জিনিসের ওপরেই ফোকাস করো। একটা স্ট্র্যাটেজি শিখে সঙ্গে সঙ্গে পরের স্ট্র্যাটেজিতে ঝাঁপিয়ে পড়তে যেও না। আগে বোঝো যেটা শিখলে সেটা বাস্তবে কিভাবে কাজ করে। 10টা স্ট্র্যাটেজি জানা তোমাকে প্রফিটেবল ট্রেডার বানায় না, একটা প্রসেস ভালোভাবে বোঝাটাই অনেক বেশি ভ্যালুয়েবল। আর এখানেই সবকিছু শেখার আরেকটা ফাঁদ লুকিয়ে থাকে। অন্য কারো ট্রেড দেখে নিজের ট্রেডিং শেখার চেষ্টা করো না, এটাও আসলে একই ভুল, শুধু অন্যভাবে। কেউ একটা স্টক কিনে প্রফিট করেছে মানেই সেই ট্রেড তোমার জন্যও ভালো ছিল এমনটা নয়। তোমার কাজ কারো এন্ট্রি কপি করা না, তোমার কাজ হলো কেন সেই ডিসিশন নেওয়া হয়েছিল সেটা বোঝা। কপি করলে তুমি একটা রেজাল্ট পাও, কিন্তু একটা প্রসেস পাও না, আর সেই প্রসেসটাই তোমার আসল কাজে লাগবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কখন তুমি নিজের টাকা দিয়ে ট্রেড শুরু করবে? শুধু কয়েকটা ভিডিও দেখে না, একটা স্ট্র্যাটেজি শিখে না। আগে তোমার একটা পরিষ্কার প্রসেস থাকা দরকার। তুমি জানবে কোন পরিস্থিতিতে ট্রেড নেবে, কখন ট্রেড নেবে না, কত রিস্ক নেবে, আর ট্রেডে ভুল হলে কি করবে। এর উত্তরগুলো যদি তোমার কাছে না থাকে, তাহলে মার্কেটে টাকা নিয়ে ঢোকা মানে শেখার জন্য টাকা খরচ করা নয়, অকারণে রিস্ক নেওয়া। তাই এমন একটা ছোট রুলস তৈরি করো যেটা তুমি প্রতিটা ট্রেডের আগে ফলো করবে। এন্ট্রি নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করো, আমি কেন এই ট্রেড নিচ্ছি, আমার রিস্ক কত, আর আমার এক্সিটের প্ল্যান কি। যদি এই তিনটের উত্তর পরিষ্কার না হয়, ট্রেড না নেওয়াই ভালো। প্রথম দিকে ক্যাপিটাল বড় করার চিন্তা না করে নিজের ডিসিশন মেকিংকে ভালো করার দিকে ফোকাস করো। তোমার প্রথম কয়েকটা ট্রেডের উদ্দেশ্য মার্কেটকে হারানো নয়, নিজেকে বুঝতে শেখা। আর এখানেই একটা জিনিস অনেক বিগিনার বুঝতে পারে না, একটা ভালো ট্রেড মানেই প্রফিট করা ট্রেড নয়। প্ল্যান অনুযায়ী একটা ট্রেড নিলে, সব কিছু ঠিকভাবে ফলো করলে তারপরও লস হতে পারে। আবার প্ল্যান ছাড়া একটা ট্রেড নিয়েও ভাগ্যক্রমে প্রফিট হতে পারে। তাই শুধু পিএনএল দেখে নিজের ট্রেডিং স্কিল বিচার করো না। কিন্তু তাহলে কিভাবে বুঝবে তুমি সত্যিই রেডি? এর জন্য একটা খুব সিম্পল টেস্ট দিচ্ছি। নিজের কাছে 3টে প্রশ্ন করো। প্রথমত, তুমি কি একটা ট্রেড না নিয়েও একদিন কাটাতে পারবে? ভালো সেটআপ না থাকলে ট্রেড না নেওয়াও ট্রেডিংয়ের অংশ। দ্বিতীয়ত, তুমি কি একটা ট্রেডে লস হলে সেটা মেনে নিয়ে পরের ডিসিশন স্বাভাবিকভাবে নিতে পারবে, নাকি লস রিকভার করার জন্য সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেড নেবে? তৃতীয়ত, তুমি কি জানো কেন একটা ট্রেড নিচ্ছ? শুধু স্টকের দাম বাড়ছে বলে, কারোর রিকমেন্ডেশন দেখে, নাকি সত্যি তোমার কাছে একটা নিজের কারণ আছে? যদি এই 3টের উত্তর এখনো পরিষ্কার না হয়, তোমার আরও কিছুদিন শেখা আর অবজার্ভ করা উচিত।
এতে তোমার কোনো ক্ষতি নেই। ট্রেডিং শুরু করার আগে একটু বেশি সময় নেওয়া অনেক ভালো, পরে ভুলভাবে শুরু করে কয়েক মাসের ক্যাপিটাল হারানোর থেকে। আর যদি তুমি এই তিনটের উত্তর দিতে পারো তাহলে মনে রাখবে, রেডি মানেই প্রফিটেবল নয়। রেডি মানে তুমি বুঝতে পারছো তুমি কি করছো, কতটা রিস্ক নিচ্ছ, আর ভুল হলে কিভাবে রিয়্যাক্ট করবে। কারণ শেষ পর্যন্ত শেয়ার মার্কেটে সফল হওয়ার জন্য তোমার প্রথম কাজ কোনো স্টক খুঁজে বের করা নয়। প্রথম কাজ হলো এমন একজন ট্রেডার হওয়ার চেষ্টা করা যে নিজের ডিসিশনের দায়িত্ব নিতে পারে। তুমি যদি শেয়ার মার্কেটে একদম নতুন হও তাহলে আজই কোনো স্টক কিনতে হবে না। আজ শুধু এইটুকুই পরিষ্কার করো তুমি কেন মার্কেটে আসতে চাও, কোন ট্রেডিং স্টাইল তোমার জন্য উপযুক্ত, আর নিজের ডিসিশনের দায়িত্ব নিজে নিতে পারবে কিনা। কারণ মার্কেটে ঢোকার আগে তোমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কোনো সিক্রেট স্ট্র্যাটেজি না, একটা ক্লিয়ার প্রসেস। ট্রেডিংয়ে তাড়াতাড়ি শুরু করা গুরুত্বপূর্ণ না, সঠিকভাবে শুরু করাটা গুরুত্বপূর্ণ। আজ ট্রেড না নিয়ে আগে শেখো, অবজার্ভ করো, নিজের প্রসেস তৈরি করো। হয়তো তোমার প্রথম ট্রেড একটু দেরিতে হবে, কিন্তু সেই দেরিটাই তোমাকে অনেক অপ্রয়োজনীয় লস থেকে বাঁচাবে। আমি চাই না তুমি আমার কোনো স্টক টিপ নিয়ে মার্কেটে ঢোকো, আমি চাই তুমি নিজে বুঝে ডিসিশন নিতে শেখো। কারণ আমার গোল তোমাকে শুধু একটা ট্রেড শেখানো না, তোমাকে এমন একজন ডিসিপ্লিন ট্রেডার হতে সাহায্য করা যে নিজের টাকা নিয়ে নিজের ডিসিশন নিজে নিতে পারে। তুমি যদি শেয়ার মার্কেটে একদম নতুন হও তাহলে আমাকে কমেন্টে জানাও তোমার শেয়ার মার্কেট নিয়ে সবচেয়ে বড় কনফিউশনটা কি, ট্রেডিং, ইনভেস্টিং, স্টক সিলেকশন, নাকি কোথা থেকে শুরু করবে সেটা নিয়ে। তোমাদের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন থাকবে সেটা নিয়েই আমি পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব।